হজে যাওয়ার সময় সিগারেট, জর্দা, কাঁঠাল এগুলো নিয়ে যাওয়া যাবে কিনা। আমরা অনেক সময় দেখা যায় যে আত্মীয় স্বজন আছে, কাঁঠাল নিয়ে যায়। আমি নিজেও একবার দুবাই যাওয়ার সময় কাঁঠাল নিয়ে গিয়েছি। সেই কাঁঠাল নিয়ে যাওয়ার সময় এয়ারপোর্টে তো সবাই আমাদেরকে খুব ভালো সম্মান করে এবং চিনে। তারপরেও বললো যে হুজুর একটা কাঁঠাল নিলেন ব্যাগের ভিতরে, ব্যাগটা তো একটু অনেক ওজনই হয়ে গেছে এবং বিষয়টা কেমন লাগে। তো আমরা বাঙালিরা যারা প্রবাসে থাকি, অনেক সময় আমাদের কাছে এই বিষয়গুলো, দেশের কোনো কিছু পেলে খুব ভালো লাগে। কাঁঠালটা পেলে, যেমন আমি ওই সফরে কাঁঠাল নিয়ে গিয়েছিলাম, আম নিয়ে গিয়েছিলাম এবং লতি, যেটা আমাদের বাংলাদেশে অনেকে আমরা খাই না তেমন, এই লতিটা পর্যন্ত একজন প্রবাসী ভাই আমার বললো যে হুজুর একটু লতি নিয়ে আসবেন। তো চিন্তা করলাম যে ভাই বলছে, আচ্ছা ঠিক আছে নিয়ে যাই। তো যেগুলো সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না, লতি নিয়ে গেছি। কচুর, যে এটাকে কচুর মুখ বলে আর কি, এই কচুর মুখ পর্যন্ত নিয়ে গেছি। তো এগুলো নিয়ে যাওয়ার পরে তারা তেমন আমাকে কিছু বলে নাই, বলছে যে হুজুর এগুলো তো ওইখানে যাওয়ার পরে যদি আপনাকে ধরে, তো এগুলো তো আসলে অসম্মানের কারণ হবে, আপনি সম্মানিত মানুষ, যদি ওইখানে ধরে তাহলে তো কি না কি বলে আপনাকে। যারা হজ করতে যাচ্ছি, আপনারা হচ্ছেন দুয়ুফুর রহমান, আল্লাহ পাকের মেহমান আপনারা। আমি আমার সাধারণ একটা সফরের গল্প বললাম, আর আপনারা আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন, আপনারা অনেক সম্মানিত। হয়তো আমাদেরকে মানুষ চিনে, এজন্য আমাদের সম্মান গেলে বিষয়টা অনেক আমাদের জন্য যেমন কষ্টদায়ক, আপনাদের জন্য কষ্টদায়ক হবে। কিন্তু আপনি আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন, এমন এক কাপড় আপনার গায়ে জড়াবেন যেই কাপড় আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। আপনি এমন এক ঘরের দিকে তাকাবেন, যেই ঘরের দিকে তাকালেই গুনাহ মাফ হবে, যেই ঘরের হাজরে আসওয়াদের ভিতরে চুমু দিলে গুনাহ মাফ হবে, মুলতাজামে বুক লাগায়া কাঁদলে গুনাহ মাফ হবে, মিজাবে রহমা, যেখান দিয়ে বৃষ্টির পানি পড়ে ওই জায়গায় কাঁদলে গুনাহ মাফ হবে, হাতেমের ভিতরে অবস্থান করে নামাজ পড়ে কাঁদলে গুনাহ মাফ হবে, মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ে কাঁদলে গুনাহ মাফ হবে। আপনি জমজমের পানি খাওয়ার সময় আপনি যখন দোয়া পড়বেন, দাঁড়ায় দাঁড়ায় পানি খাবেন, আল্লাহুম্মা আল্লিমনি ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা, আপনি বলবেন গুনাহ মাফ হবে। আপনি যখন বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, প্রতিনিয়ত পদে পদে গুনাহ মাফ হচ্ছে। তো আপনি এমন একজন সম্মানিত আল্লাহর মেহমান হয়ে অপদস্থ লাঞ্ছিত আপনি কেন হতে যাবেন? আপনার সাথে জর্দা, আপনার সাথে সিগারেট, আপনার সাথে আরো যদি আপনি কাঁঠাল বলেন, এমন অনেক কিছু নিয়ে যাচ্ছেন যেগুলোর বিধি নিষেধ এখন দেওয়া আছে। বাংলাদেশ থেকে আপনি একজন হাজী সাহেব আপনাকে কিছুই বললো না, আপনি সেখানে গেলেন, প্রয়োজনের অতিরিক্ত এই জিনিসগুলো আপনি গ্রহণ করে নিয়ে গেলেন। হয়তোবা আপনাকে বললো যে কিছু টাকা আপনাকে দিবে, আপনি 7 লক্ষ টাকা খরচ করতে পারলেন, এই টাকাটা কি আপনার কাছে নেই? আপনাকে কয় টাকা দিবে এগুলো নিয়ে গেলে? সর্বোচ্চ ধরুন আপনি যদি এটা নিয়ে যান, বহন করে নেন, আপনাকে 10,000 টাকা দিল, 5,000 টাকা দিল, 20,000 টাকা দিল। আপনি যেখানে 7 লক্ষ টাকা খরচ করে হজ করতে পারছেন, সেখানে আপনি কেন এগুলো বহন করে নিয়ে আপনি কথা শুনবেন? আল্লাহর এই পবিত্র ঘরের সামনে মেহমান হওয়ার আগে নিজেকে প্রস্তুত করেন। লাব্বাইক বলার আগে নিজের ভিতরে জাগ্রত করুন, আমি অর্থের পিছনে দৌড়ানোর জন্য আসি নাই, আমি গাড়ি বাড়ির জন্য আসি নাই, 20,000 টাকার জন্য আসি নাই, আমি এখানে স্বর্ণ কেনার জন্য আসি নাই, ব্যবসা করার জন্য আসি নাই, ব্যবসা নিয়ে যাওয়ার জন্য আসি নাই, আমি আসছি আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য। এই মানসিকতা যদি জাগ্রত করেন, এই অপরাধ অন্যায়গুলো আমাদের দেশ থেকে ইনশাল্লাহ কমে যাবে। এই হজের সময় আসলে এই অপরাধ প্রবণতা ক্রমশ বেড়ে যায়, প্রতিনিয়ত বলার পরেও বেড়ে যায়। আমরা সতর্ক থাকব এবং দেশের সম্মানটাকে রক্ষা করার চেষ্টা করব। আমরা এক একজন ব্যক্তি যখনই বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করার জন্য যাই,
তখন আমি আমার দেশের অ্যাম্বাসিডার হিসাবে যাই, রিপ্রেজেন্ট করি আমি আমার দেশকে, আমি আমার দেশের প্রতিনিধি, আমি আমার দেশের অ্যাম্বাসিডার, দায়িত্ববোধ থেকে আমি সেখানে যাই। আমি যেন ইবাদত সুন্দর করে করি, আমার আচার আখলাক থেকে কেউ যেন বলতে না পারে বাঙালি বাঙালি, এটা গালি যেন না হয়, বরং আমাদেরকে যেন সম্মান সূচক শব্দে আমাদেরকে যেন ডাকে। আপনি দেখবেন সেখানে কিন্তু কেউ বাঙালি বলে না, সেখানে হাজ্জি, আল্লাহ রূহ ইয়া হাজ্জি, হাজ্জি একটু সামনের দিকে যান, হজকারী আপনি একটু সামনের দিকে যান, সম্মান দিয়ে সবাই কথা বলে। এই সম্মান যেন অপদস্থতায় পরিণত না হয়, আমরা যেন লাঞ্ছিত অপদস্থ না হই, এজন্য সবার খেয়াল রাখতে হবে। বিশেষ করে যারা মুআল্লিম আছেন, আপনারা এই জাতীয় কাজে আপনাদের সাথে যারা যাচ্ছে তাদের ব্যাগে অথবা তাদেরকে এই জাতীয় কাজে সম্পৃক্ত করবেন না। আপনাদের জন্য যেটা মানহানির কারণ হবে, এই সাধারণ হাজি তারা অনেক টাকা দিয়ে হজে যাচ্ছে, তাদের মানহানির কারণ হবে, এটা যেন তারা ভুক্তভোগী না হয়। আমরা সজাগ থাকবো, সচেষ্ট থাকবো, এবং আমরা কেউ এই জাতীয় কাজগুলো করে দেশের মান নষ্ট করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।